আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, এটা গরুর মাংস। আর দিয়ে দিয়েছি টক দই। টক দই দিয়ে দিয়েছি এই যে এরকম দুইটা। আর নিয়ে নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো যেহেতু আমার এখানে মাংস 1 কেজি নাই, তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলা বিরিয়ানি। মানে আমি কি করব, এক প্যাকেটে মানে 3 ভাগে 2 ভাগ দিব, কারণ আমার 1 কেজির কম মাংস আছে এই জন্য। তো এই যে দিয়ে দিয়েছি। দেওয়া শেষ করে এই যে আমি এখন মাখিয়ে নিব। আর আমি আজকে বিরিয়ানি মাখিয়ে নিচ্ছি, এটার কারণ হচ্ছে আগামীকাল সেহরির পরে আমি বিরিয়ানিটা রান্না করব। তার জন্য কি আমার কিন্তু সময় হাতে অনেক কম থাকবে, যেহেতু আমি একা হাতে সব রান্না করব, তো আমাকে গুছিয়ে নিতে হবে। আর ইফতারির আয়োজনটাই করব। সাধারণত বিরিয়ানি রান্না করতে হলে আপনার সময় লাগে মাংসটা সিদ্ধ হতে। এখন আমার হাতে সময় সকালে সেহরির টাইমে একদম কম থাকবে, যেহেতু আমার সকালেই ইফতারির আইটেমটা বানিয়ে দিয়ে দিতে হবে। যার জন্য আমি কি করব, এই যে মাখিয়ে এখন মেরিনেট করে মাংসটা রেখে দিব নর্মাল ফ্রিজে। তারপরে আমি করব হচ্ছে সকালে এটা রান্না করব। তাহলে কি হবে, এই যে টক দই আর মশলাটা দিয়ে আমি মেরিনেট করে রাখছি, আর এইটার কারণ হচ্ছে তাড়াতাড়ি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। যার জন্যই আমি এই যে আজকে এই যে রাতেই মেরিনেট করে রেখে দিচ্ছি। দেখেন আমি এই যে পলি দিয়ে এটাকে ঢেকে রাখছি। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 7-8 ঘন্টার জন্য। তাহলে কি হবে, মাংসটা তাড়াতাড়ি দ্রুত আমার নরম হয়ে যাবে রান্নার সময়, আর এত ঝামেলা হবে না। আর এখানে আমি একটু দেখাই, এই দেখেন আমি বুট সিদ্ধতে দিয়ে দিয়েছি, কারণ বুট সিদ্ধ হতেও কিছুটা টাইম লাগে। আর এখন যদি আমি বুটটা সিদ্ধ করে রেখে দিই, তাহলে ভোরে আমার সব কিছু তৈরি করতে আমার সুবিধা হবে। আর ভাজাভুজি যে আইটেম সেগুলো আমি ওই ভোরবেলায় করে নিব। দুইটাই আগে আগে আমি রেডি করে এখন রেখে দিব, আর অন্যগুলা কালকেই আমি করব সেহরির পরে। তো এই তো আজকে আমি এইগুলাই রেডি করে রেখে দিচ্ছি, যেন সুবিধা হয় আমার কালকে আবার ফেরত আসবো আপনাদের মাঝে। এই যে আপনাদেরকে একটু আমি দেখাই, আমি কিন্তু কিচেনে চলে আসছি। তো কিচেনে আসার পরে রান্না স্টার্ট আমি করে দিয়েছি ইতিমধ্যেই, কারণ আমার হাতে সময় আছে। আগে ভাগে রান্নাটা করি, তারপরে ভাজাভুজি করব পরে। এখানে এই যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা আমি বের করে নিয়েছি। আর বের করে রেখেছিলাম অনেক আগে, কারণ একটু ঠান্ডাটা যেন কমে। 4টার দিকে আমি বের করে রেখেছিলাম। আর এই দেখেন বুট, ছোলা বুট, এটা আমি বাগার দিব এইখানে। আর ওইটাতে আমি করে নিচ্ছি একটু বেরেস্তা, আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর চপ বানাবো। আর এই যে ডালের যেই পেঁয়াজু বানাবো, সেটা এখনও আমি ব্লেন্ড করি নাই, একটু পরে আমি ব্লেন্ড করব। আগে ভাগে আমি মাংসটা বসিয়ে দিব বিরিয়ানির জন্য। আর আপনার চপটাও আমি তৈরি করে নিব, আর ছোলাটাও আমি ভুনা করে নিচ্ছি, কারণ এগুলাই মেন কাজগুলা আগে ভাগে করে নিই, তারপরে আস্তে ধীরে আমি করে নিব বাকি ভাজার কাজগুলা। দেখেন আমি কিন্তু বেরেস্তা করার পরে অল্প একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম, বেশি না। তারপরে আমি দিয়ে দিয়েছি এই যে ম্যারিনেট করা গরুর মাংসগুলা। দেখেন আমার কিন্তু মাংস রান্না করার পরে চাল দিয়ে দিয়েছি, মানে চালটা আলাদা করে গরম মশলা যা কিছু থাকে ওগুলো দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি কি করব, হওয়ার আগে একটু দুধ আর ওই যা যা গোলাপ জল যে যেটা পছন্দ করে ঘ্রাণের জন্য দিবে। এখানে আমি আলু ভর্তা দিয়ে চপের আকারে করে নিয়েছি চপ। এখানে আমি বেসন তৈরি করে নিয়েছি। তারপরে যে
ডালের বড়া করব, সব কিছু ব্লেন্ড করে তারপরে সব কুচি করা যা যা লাগে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেগুন কেটে পানিতে ভিজাই রাখছি। আর তারপরে ধুবো, ধুয়ে তারপরে এই যে বেগুনি আলুর চপ পেঁয়াজু করব। আর এই তো থাকছে বিরিয়ানি। দেখেন আমি আস্তে আস্তে কিন্তু ভাজা শুরু করে দিলাম। পেঁয়াজু ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে সব কিছু আমি ভেজে নিব। আর এখানে আমি বিরিয়ানিটা একটু দমে দিয়ে দিয়েছি যেন চালটা ফুটে আসে। আর এই তো সব মশমশা করে পেঁয়াজু আমি ভেজে নিলাম। এখন কিন্তু চপ ভাজতেছি। তো চপ ভাজার পার্ট শেষ হলেই আমি যাব বেগুনি ভাজতে। আর এখানে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমার বিরিয়ানি সুন্দর মতোই চালটা ফুটেছে আর কি, শুধু জাস্ট একটু গরম থাকার জন্য একটু চুলায় রেখে দিয়েছি। আমার চপ কিন্তু মোটামুটি সব করা কমপ্লিট, যতটুকু দিয়ে দিব। এইগুলো আমার রয়ে গেছে, এগুলো করব না। আর এখন আমি চলে আসলাম এই যে বেগুনি ভাজতে। আমি কিন্তু পেঁয়াজু কিন্তু সব কিন্তু করি নাই। এই যে দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। বিরিয়ানিটা কিন্তু একদম প্রপারলি আমার রান্না করা কমপ্লিট। আমি এখন কি করব, আমার সব এই যে এই অবস্থা আছে কিচেন। এখন আমি কি করব, এই যে দেখেন এগুলো সব সামনে নিয়ে নিয়েছি। এই যে বক্সগুলো ধুয়ে নিলাম। আমার উচিত ছিল বক্সগুলো রাত্রে ধুয়ে শুকাতে দিয়া, কিন্তু আমি মুছে নিয়েছি। এই যে ধুয়ে সুন্দর করে ধুয়ে আমি মুছে নিয়েছি, কিন্তু আমার পিছনে এগুলার বাইরেরগুলার মুছি নাই, ভিতরে ভালো করে মুছছি। তো এই বক্সগুলোতেই আমি এই যে ইফতারিগুলা দিয়ে দিব। আমি সব কিছু কিন্তু এক এক করে এই যে বক্সে দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি, তারপরে এই যে ভাজাগুলা দিয়ে দিয়েছি, চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু, ছোলা, এগুলা সব আমি দিয়ে দিয়েছি। তো এখন আমার কিন্তু রেডি করা কমপ্লিট। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যারা আমার পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।